আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি স্ক্রিনের সামনে দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল স্টার নিউজের রমাদান মাসব্যাপী সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান সিটি ইসলামিক যারা প্রয়োজন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানাই। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইতিকাফ মাহে রমাদান। রমাদান মাসের প্রথম দুটি দশক প্রায় শেষ হতে চলল। প্রিয় দর্শক, শেষ দশকে আমাদের অতীব গুরুত্বপূর্ণ একটি ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেটি হলো ইতিকাফ। এই ইতিকাফ হলো লাইলাতুল কদরকে খোঁজার জন্যে, লাইলাতুল কদরকে আমাদের গ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইতিকাফ মাহে রমাদান। আর এই বিষয় সহ আপনাদের পাঠানো প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশ বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক, গবেষক, কলামিস্ট, আমাদের সকলের প্রিয় মুখ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে টেলিফোন করতে পারেন 096060909009 এই নম্বরে, বিষয় সংশ্লিষ্ট তথা জীবন ঘনিষ্ঠ। প্রিয় দর্শক, আসুন আমরা শেষ দশকের আমল নিয়ে আমরা আজকে কথা বলি, পাশাপাশি আমাদের কি করণীয় রয়েছে, কেন আমরা এই ইবাদতগুলো করবো, ইত্তকার বিষয়গুলো আমরা আজকে জানতে চাই শেখের কাছে। শেখ, প্রথমে আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি সেটি হলো ইতিকাফ বলতে আসলে কোন ইবাদতটাকে বলা হয়? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ইতিকাফ একটি ইবাদত যেটি মসজিদকে কেন্দ্র করে একজন মুসলিম পরিপালন করে থাকেন। ইতিকাফের একটা শাব্দিক অর্থ আছে, সেটি হচ্ছে মসজিদের চার দেয়ালে নিজেকে আবদ্ধ রাখা। এটা হলো শাব্দিক অর্থ। মসজিদে বা কোনো বিষয়ের প্রতি আগ্রহ পোষণ করা বা কোথাও অবস্থান করা, এটা হলো ইতিকাফের মূল অর্থ। আর ইতিকাফের শারঈ অর্থ হচ্ছে লুজুমুল মসজিদ বেনিয়াতুল ইবাদাহ, ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করা এবং অবিরামভাবে অবস্থান করা, মসজিদ থেকে বের না হওয়া। মূলত এটাই হচ্ছে ইতিকাফের শারঈ সংজ্ঞা। তাহলে এখানে কয়েকটা জিনিস: মসজিদে অবস্থান করা এবং মসজিদে অবস্থানকালে ইবাদতে নিজেকে মগ্ন রাখা, এবং পাশাপাশি ইতিকাফের নিয়ত করা, অর্থাৎ মসজিদে অবস্থানের নিয়ত করা বা যেটাকে তাআব্বুদের নিয়ত করে। তিনটা জিনিস মিলেই ইতিকাফ। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ইতিকাফ করতেন যদি আমাদেরকে একটু, আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। জি, ইতিকাফ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি যেই ইতিকাফটা করেছেন একদম প্রথম রমাদানে, আমরা যেটা দেখি যে তিনি রমাদানের একদম শুরু থেকে ইতিকাফ শুরু করেছেন। যখন তাকে বলা হলো আপনি যা খুঁজছেন সেটা সামনে, তখন তিনি দ্বিতীয় 10 দিনের ইতিকাফ করলেন, এবং সবশেষে যখন তাকে বলা হলো আপনি যা খুঁজছেন সেটা সামনে, তখন তিনি শেষ 10 দিনে ইতিকাফ করলেন রমাদানের। এবং এরপর থেকে তিনি প্রতি বছর রমাদানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন, এবং যে বছর তিনি মারা যান তার আগের যে রমজান, সে রমজানে তিনি 20 দিনে ইতিকাফ করেছিলেন। তো এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফের স্ট্রাকচার, এবং তিনি যে ইতিকাফগুলো করেছিলেন বিশেষ করে রমাদান মাসে এবং মসজিদ ভিত্তিক। এর আগে তিনি মসজিদুল হারামে মক্কি জীবনে ইতিকাফ করেছেন বলে জানা যায় না, তার সমস্ত ইতিকাফই ছিল মদিনায়। আর যেহেতু তিনি কখনোই ইতিকাফ মিস করেননি, একবার তার রমাদানের ইতিকাফ মিস হয়েছিল। সেটা ছিল যখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি অনুমতি চাওয়ার পরে তাকে অনুমতি দিলেন ইতিকাফ করতে। তিনি একটা ছোট্ট তাঁবু করলেন পেছন দিকে মেয়েদের জায়গায়, এবং তারপরে আরেকজন স্ত্রীও তার অনুমতি নিলেন। কিন্তু দেখা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ শুরু করবেন তখন 4 জন স্ত্রীর 4টা তাঁবু। তখন তিনি বলেন আমি তো সবাইকে অনুমতি দেই নাই, তো তোমরা অনুমতি ছাড়া যেহেতু এখানে করেছো, এবছর আমি এখন আর ইতিকাফ করব না। তখন তিনি আর ইতিকাফ করলেন না, তিনি ইতিকাফ করলেন শাওয়াল মাসে। এই একটা ঘটনা ঘটেছে। এতে আরেকটা জিনিসও বোঝা যায় যে মেয়েদের জন্য তাদের পরিবারের অভিভাবকদের অনুমতি নিয়ে ইতিকাফ করতে হবে। তিনি যদি অবিবাহিত থাকেন তাহলে বাবার অনুমতি লাগবে, আর তিনি যদি বিবাহিত হন তাহলে স্বামীর অনুমতি নিয়ে। আবার এই জায়গায় আরেকটা জিনিস আমি বলি, সেটি হচ্ছে একজন পুরুষ যখন ইতিকাফ করবেন তাহলে 10 দিন তিনি কিন্তু সংসারে আর যাবেন না, তিনি বাসায় যাবেন না।
একদম মসজিদেই তিনি অবস্থান করবেন, তাহলে এই 10 দিনে তার যদি খুব জরুরি কোনো কাজ থেকে থাকে বাসায়, সেটা কিন্তু তিনি আগে থেকেই সেরে ফেলবেন। এবং বিশেষ করে যেমন অসুস্থ বাবা মা কিংবা খুবই অসুস্থ স্ত্রী কিংবা সন্তান, এদেরকে এই অবস্থায় খুব বেসামাল অবস্থায় রেখে তিনি এতেকাফে যাবেন না। আমরা আসতে চাই আপনার কাছে এতেকাফে নিষিদ্ধ কাজসমূহ কী কী, আরও কী কী জিনিস আছে। ছোট্ট একটা টেলিফোন নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। দুইটা প্রশ্ন করতে যাচ্ছি। জি, প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যদি চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করি, এর সামনে যদি কেউ বসা অবস্থায় কাঠের মধ্যে থাকে বা ঘুমন্ত অবস্থায় থাকে, তাহলে কি কোরআন তেলাওয়াত করলে কোনো গুনাহ হবে কিনা? জি। হুজুর, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি আজকে সারাদিন ভালো কোনো সমস্যা নেই, তো 2টার দিকে হালকা একটু আমি এই লাল সাবের মতো দেখছি, জি, কিন্তু এখন আর নেই। এখন কি আমার রোজাটা হবে কিনা ভেঙে গেছে। ধন্যবাদ বোন আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আর বা পরবর্তীতে যদি ওই লাল সাব না দেখি, তাহলে কি আমার রোজা হবে কিনা, রোজা রাখতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা তো এতেকাফ নিয়ে কথা বলছি। আমাদের বোন দুটি প্রশ্ন করেছেন। চেয়ারে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করা যাবে কিনা, তার সামনে কেউ যদি শুয়ে থাকে, অথবা কোরআন তেলাওয়াতের আদব কি? চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করতে সমস্যা নেই। আসলে বসাটা এমনভাবে হওয়া উচিত যেটা শালীন, সুন্দর এবং রুচিশীল হয়। কারণ যেমন ধরেন হেলাফেলা করে অনেকে যেমন চেয়ারে বসছেন ঠিকই, পা তুলে দিলেন উপরে, হয়তো টেবিলের উপরে, এরপরে তেলাওয়াত করছেন, এটা কিন্তু অশিষ্ট। জি। এবং এটা অশোভনীয়, তাই না? এই ধরনের অবস্থাগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আদব হচ্ছে আপনি চেয়ারে যেমন আমরা এখন যেভাবে বসলাম, হয় এভাবে বসবেন, অথবা সুন্দর করে জায়নামাজে বসবেন, অথবা চৌকির উপরে কিংবা খাটের উপরে বসে আপনি আদবের সাথে তেলাওয়াত করবেন, যেটা দেখেই যে কোনো মানুষ বলবে যে না, উনি খুব সুন্দর একটা আসনে বসে আছেন এবং খুব শোভনীয় একটা অবস্থায় তিনি কোরআন তেলাওয়াত করছেন। আর যেটা বললেন যে এখানে একজন মানুষ তার সামনে আছেন, তিনি যদি ঘুমন্ত হন তাহলে তো তার সামনে তেলাওয়াত করা উচিত না। তিনি একজন ব্যক্তির ঘুমে ডিস্টার্ব করে তেলাওয়াত করবেন, এটাও তেলাওয়াতের আদব না। তিনি আরেকটা নির্জন জায়গায় যাবেন, আরেকটা রুমে যাবেন যেখানে কোনো ঘুমন্ত ব্যক্তি নেই, অথবা কোনো স্টুডেন্ট পড়ছে না। হ্যাঁ, যেমন অনেক সময় নিজেরই তো সন্তান, তার পরীক্ষা আগামীকাল, আর আপনি কোরআন তেলাওয়াত করছেন, এটাও তো শোভনীয় না, তাই না? কারণ এতে অন্যরা ডিস্টার্ব ফিল করবে। অথচ নিয়ম হচ্ছে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মানুষ চুপ থাকবে। তাহলে যিনি ঘুমন্ত অবস্থায় আছেন অথবা যিনি কোনো পড়ালেখার মধ্যে নিয়োজিত আছেন, তার ডিস্টার্ব করে কিন্তু কোরআন তেলাওয়াত করা যাবে না। তাহলে আমাদের বসার একটা আদব আছে, আমাদের অবস্থার একটা আদব আছে, তেলাওয়াতের একটা আদব আছে, এবং অন্য মানুষ যাদের ডিস্টার্ব না করে সেরকম একটা আদবও আমাদের রক্ষা করতে হবে। জি, ধন্যবাদ শেখ আপনাকে। আপনার কাছে আমরা, আমাদের বোন একটা প্রশ্ন করেছেন। তিনি আজকে হঠাৎ করে জোহর সালাতের পরে তিনি লাল স্রাব দেখতে পেয়েছেন, কিন্তু এখন আর তিনি দেখতে পাচ্ছেন না। তিনি কি রোজাটাকে কন্টিনিউ করবেন, না তিনি রোজাটা ভেঙে ফেলবেন? মেয়েরা তাদের মাসিকের ব্যাপারে খুবই ওয়াকিফহাল। অতএব তিনি যদি মনে করেন যে এটা তার মাসিক শুরু হয়ে গেছে বা শুরু হওয়ার প্রাথমিক পর্যায়ে, হয়তো একটু পরে বা রাত্রে আবার আসতে পারে, তখন তিনি বুঝতে পারবেন যে এটা তার সময় শুরু হয়ে গেছে। অতএব তার সিয়ামটা এখানে ভঙ্গ হয়ে যাবে এবং তিনি পরবর্তীতে পবিত্র হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। আর যদি মনে হয় যে এটা তার শ্রাপ নয়, এটা তার ইস্তেহাজা অথবা অন্য কোনো কারণে হয়েছে, এটা তার সেই মাসিকটা না যেটা নিয়মিত হয়ে থাকে, তখন তিনি সিয়ামটা কন্টিনিউ করবেন। তার যদি সন্দেহ হয় এটা কি বুঝতে পারছেন না, তাহলেও তিনি সিয়াম কন্টিনিউ করবেন যতক্ষণ না ইয়াকিনের উপর তিনি থাকেন, অর্থাৎ নিশ্চিত হন যে এটা হয় মাসিক অথবা অন্য কিছু। ইতিকাফের মধ্যে নিষিদ্ধ কাজগুলো কি কি, যে কাজগুলো তিনি ইতিকাফে বসে করতে পারবেন না? এটি কোরআনেও কিছু উল্লেখ আছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আর যখন তোমরা ইতিকাফরত থাকবে মসজিদে, তখন তোমরা
দাম্পত্য সম্পর্ক স্থাপন করবে না। তাহলে প্রথম হচ্ছে স্বামী স্ত্রী দাম্পত্য সম্পর্ক স্থাপন করে, যদিও এটা আসলে রিলিভেন্ট না, বাট এটা অন্য একটা প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে উল্লেখ করেছিলেন। তো এখানে এটাও নিষিদ্ধ করে দিলেন যে এতেকাফ থাকা অবস্থায় এই ধরনের কোনো সম্পর্ক স্থাপন করা যাবে না। দ্বিতীয় হচ্ছে এতেকাফ অবস্থায় মসজিদেই থাকতে হবে, মসজিদ থেকে বের হওয়া যাবে না অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া। অত্যন্ত জরুরি প্রয়োজন যেমন মসজিদের ভেতরে যদি টয়লেটের ব্যবস্থা না থাকে তাহলে তিনি বের হতে পারবেন। তারপরে তার যদি গোসল ফরজ হয়ে যায় সে অবস্থায় তিনি গোসলের জন্য যেই জায়গায় যতটুকু পর্যন্ত যাওয়া প্রয়োজন তারপরে আবার দ্রুত মসজিদে তাকে প্রবেশ করতে হবে। আর এছাড়া অন্য যে কোনো মোস্তাহাব কাজে অথবা ফজুলি কাজে তিনি মসজিদ থেকে বের হলে তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। অতএব এই ধরনের কাজে তিনি এতেকাফে যেতে পারবেন না। মসজিদের মধ্যে এতেকাফরত অবস্থায় তিনি যাবতীয় ইবাদত বা যিকির, আযকার, কিরাআতুল কোরআন এগুলোর মধ্যে তিনি সম্পৃক্ত থাকবেন। তিনি দুনিয়ার আলোচনা কিংবা ব্যবসা বাণিজ্যিক আলোচনা এগুলো তিনি করতে পারবেন না। সোশ্যাল মিডিয়া সারাদিন সোশ্যাল মিডিয়া থাকতে পারবেন না, এবং সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড হয়ে তিনি তার যেমন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা মসজিদ থেকে ওটাও করতে পারবেন না। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন। আমি 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 রামপুরা থেকে বিলকিস সুলতানা টেলিফোন করছি। জি, আমার দুইটা প্রশ্ন। একটা, প্রত্যেক নামাজের মাধ্যমে আয়াতুল কুরসি পড়া যাবে কিনা? নামাজের মধ্যে? জি, আলহামদুলিল্লাহ সূরার সাথে আয়াতুল কুরসি পড়া যাবে কিনা? জি। হ্যাঁ, আর আরেকটা প্রশ্ন, একজনের 15 ভরি স্বর্ণ আছে, এখন ওনার তো অনেক টাকা জাকাত, উনি কি একবারে দিবে না বছরে দিতে পারবে? 15 ভরি স্বর্ণ আছে, তিনি জাকাত কি একবারে দিবেন না পুরো সারা বছর দিবেন? ধন্যবাদ আপনাকে। শেখ, আমাদের এই বোন প্রশ্ন করেছেন তিনি সূরা ফাতিহার সাথে আয়াতুল কুরসি পড়তে পারবেন কিনা? হ্যাঁ, পড়তে পারবেন, তবে তিনি মনে হয় আরেকটা বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে প্রতি রাকাতে, মানে সবগুলো রাকাতে তিনি সূরা ফাতিহার সাথে আয়াতুল কুরসি পড়তে চান। তো এটা পড়া যেতে পারে, কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে তিনি এটাকে একটা রসম রেওয়াজে পরিণত করলেন তাহলে এটা করা যাবে না। তিনি দুটো অবস্থায় এটা করতে পারেন। এক, তার কোরআন বেশি মুখস্থ নেই, হয়তো আয়াতুল কুরসি এবং ছোটো দুই একটা সূরা মুখস্থ আছে, তাহলে বারবার একই সূরাগুলো রিপিট করে করে তিনি যেমন কিয়ামুল লাইলটা করবেন। দ্বিতীয় হচ্ছে আরেকটা, তার এই আয়াতটা ভালো লাগে এই জন্য তিনি পড়ছেন, অন্য কোনো কারণে না। তাহলে এই দুটো কারণে তিনি পড়তে পারবেন। তৃতীয় কারণ যদি হয় যে না, তিনি মনে করেন আয়াতুল কুরসি দিয়ে পড়লে বিশাল বিশাল সওয়াব হবে, এই জন্যে তিনি হয়তো প্রথম 10 রাকাত বা প্রথম 6 রাকাত এরকম একটা নিয়ম তিনি জারি করে ফেললেন নিজের জন্য। হ্যাঁ, নিজের জন্য। তাহলে এই জায়গাটাই আসলে শরীয়তের অবজেকশন, যে আমি দলিল ছাড়া, শরীয়তের কোনো পারমিশন ছাড়া আমরা যেন এই ধরনের নিজের মতো করে কিছু চালু না করি। ধন্যবাদ শেখ আপনাকে। বোন আরেকটা প্রশ্ন করেছেন, 15 ভরি স্বর্ণ আছে, তার অনেক টাকা জাকাত আসবে, তাহলে এখন তিনি কি একসাথে জাকাতটা দিবেন না সারা বছর দিবেন? জাকাত যখন ডিউ হয়ে যায় তখন তাকে আর আটকে রাখার কোনো সুযোগ নাই। বিনা কারণে আপনি জাকাতটাকে আটকে রাখলেন এমন সুযোগ নেই। তার মানে হচ্ছে 15 ভরি স্বর্ণের জাকাত, যেমন যদি আমরা ধরে নিই 20 লাখ বা 25 লাখ টাকা তার এর দাম হয়, 20 লাখ টাকা ধরে নিই, তাহলে তার এর মধ্য থেকে জাকাত দিতে হবে প্রতি লাখে 50,000 টাকা। মোট 50,000 টাকা আসবে। 20 লাখে তো খুব বেশি না, 50,000। তো অনেকের কাছে সেটা হয়তো, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে একটু কষ্ট হতে পারে, যেহেতু আমাদের অনেক বোনেরা তারা গৃহিণী, তারা চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন না। তো সে দৃষ্টিকোণ থেকে তার এই টাকাটা কোত্থেকে তিনি কোন খাতে, কোত্থেকে তিনি এটাকে সংগ্রহ করবেন? এটাকে স্বামী থেকে নেবেন, বা স্বামী যে হাত খরচ দেয় সেখান থেকে তিনি এটা দেবেন, নাকি কিছু স্বর্ণ বিক্রি করে তিনি এই টাকা জোগাড় করবেন? এই প্ল্যানটা তাকে আগে করতে হবে। তো এটা করতে গিয়ে যদি কিছু সময় লাগে, কিছু দিন অতিবাহিত হয়, তাহলে আমরা আশা করি আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু যদি তার কাছে এই 50,000 টাকাটা রেডি থাকে,
তাহলে তাকে ডিউ জাকাতটা খুব অল্প সময়ের মধ্যে, সপ্তাহখানেক বা 10 দিন 15 দিনের মধ্যেই তাকে দিয়ে দিতে হবে। মানে এটা তো এবাদত, খুব যত দ্রুত সম্ভব, কারণ আমরা তো কেউ মৃত্যুর খবরটা তো আমরা কেউ জানি না, সেটা কখন একটা আমাদের ব্যাপার। আর মৃত্যু এটা তো চলে আসে। ডিউ হয়ে গেছে, অলরেডি ফরজ হয়ে গেছে, আপনি জি। আটকে রাখবেন কেন? অগ্রিম ফরজ- জাকাতটা আমরা একটু হাতে রেখে দিতে পারি, কারণ তখনও তো ফরজ হয় নাই। জি জি। কিন্তু যেটা ডিউ হয়ে গেছে এটা তো ফরজ হয়ে গেছে, অতএব এই ফরজ আমলটা যত দ্রুত সম্ভব আদায় করে ফেলতে আদায় হবে। করে দেব। জাযাকাল্লাহ শেখ। আমরা একটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন। প্রশ্ন, আমার নাম হচ্ছে আব্দুল জলিল, আমি উত্তরাখণ্ড থেকে বলতেছি। ওই ওই আমার প্রশ্ন, দুইটা প্রশ্ন করবো। ওই নামাজ পড়তে গেলে মনে করেন ওজু করে পেশাব করে নামাজের ভেতরে মনে করেন পেশাব বাড়িয়ে গেল মনে করেন, তাহলে এখন এখানে নামাজ কি আসবো না কি, মানে নামাজ টামাজ সরি করবো বলো নাকি? মসজিদ তো দূরান্ত, বাসা আমার অনেক দূরে, এখন কাপড় তো পাল্টার মতো সময় নাই, তাহলে আমি এখন রোজু নামাজ হবে কিনা, কি করা যাবে? 2 নম্বর প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, মনে করেন আপনার ওই মসজিদে গেলাম, ইমানের ভিতরে নামাজ পড়লাম তারাবি, এখানে কি পুত্রে 8টা থেকে নিয়ত করতে হবে কিনা? বাংলা নিয়ত কি, আমি তো আজই পাই না। ধন্যবাদ ভাইজান, আপনার প্রশ্ন পেয়েছি, আমরা ইনশাআল্লাহ প্রশ্নের জবাব দিচ্ছি। শেখ আব্দুল জলিল ভাই, তিনি টঙ্গী থেকে ফোন করেছেন। নামাজরত অবস্থায় যদি তার প্রস্রাব বের হয়ে আসে, তাহলে তিনি তখন কি তার করবেন? অজু টুটে যাবে, নামাজও টুটে যাবে, এবং তাকে অবশ্যই কাপড় পাল্টিয়ে আবার নতুন করে অজু করে নামাজে শামিল হতে হবে। সেটাই হলো বিধান। জি। জি, ধন্যবাদ। উনি বলেছেন যে তারাবির সালাতে বারবার তো সালাতটা পড়ে, বারবার কি আমাকে নিয়ত করতে হবে কিনা? আসলে সালাতের নিয়তটা নিয়ে আমাদের এই ভাইয়ের সম্ভবত ক্লিয়ার কোনো আইডিয়া নাই। নিয়তটা হচ্ছে ইমবাআতুল কলব, অন্তরের সংকল্প। আপনি যে জানেন আপনি এখন তারাবি সালাত পড়ছেন, এই যে আপনার মধ্যে ইন্টেনশন, আপনার যে সংকল্প, আপনার যে ইচ্ছা, এবং সেই ইচ্ছার প্রতিফলন করেই আপনি আল্লাহু আকবার বলে কিয়ামুল লাইলে শামিল হয়েছেন, যে নিয়ত হয়ে গেছে। কিন্তু যেই কারণে তিনি প্রশ্নটা করলেন, আমাদের কায়দায় বগদাদিয়া বা এরকম বেশ কিছু বইতে নিয়ত শেখানো হয়। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতায়ে আত-তারাবিহ, এই যে শেখানো হয়েছে, এই শেখানোর পদ্ধতির কারণে তিনি ভাবছেন তার অন্তরে যেটা আছে এবং তিনি জানেন সেটা নিয়ত নয়, নিয়ত হচ্ছে মুখে উচ্চারণ করা। কিন্তু ওলামায়ে কেরাম বলেন, এবং সেটাই শুদ্ধ, নিয়ত মুখে উচ্চারণ করার কোনো বিষয় না। এই যে আপনি সিয়াম রাখবেন, নাওয়াইতু আন আসুমা গাদান, নাওয়াইতু আন আহুজ্জা, এই ধরনের নিয়তের কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ, চমৎকার করে আপনি কিছু বলেন। আমরা জানতে চাইব আপনার কাছে, নিয়তকে করতে হয় না পড়তে হয়? এই প্রশ্ন নিয়ত করতে হয়। এটা আমরা ইনশাআল্লাহ আমরা একটা বিরতিতে একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। প্রশ্ন। ভাই, আমি জয়পুরহাট থেকে তারাবির ইসলাম বলছি, জয়পুরহাট জেলা থেকে তারাবির ইসলাম বলছি। জি, জয়পুরহাট। প্রশ্ন ভাই। ভাই, আমার প্রশ্ন হলো, কিয়ামতের দিন আল্লাহ আগে ইমানের হলো হিসাব দিবেন না নামাজের হিসাব আগে? কিয়ামতের দিন। জি। ধন্যবাদ আপনাকে। শেখ, এবারে আমরা যেটা বলছিলাম যে নিয়ত কি পড়তে হয় না করতে হয়? নিয়ত করতে হয়, কারণ নিয়ত করা মানেই হচ্ছে অন্তর সংকল্প করা। জি। আর যেটা পড়ার কথা বলছেন, সেটাই আমাদের অধিকাংশ মানুষ মনে করে যে আমি নাওয়াইতু আন এটা পড়তে হবে, তা না হলে আমার নিয়ত মনেরটা হবে না। তো এটা একটা ভুল আসলে ধারণা। এবং ওলামায়ে কেরাম বলেছেন যে যেটা নিয়তের অন্তরের কাজ, সেটা আপনি মুখে নিয়ে এসে পড়ার মধ্য দিয়ে যদি করেন, এটা শরিয়া সম্মত হবে না। এবং ওলামায়ে কেরাম কেউ কেউ এটাকে বেদাতও বলেছেন, এবং সেটা খুবই স্ট্রং ওপিনিয়ন। তো এই জন্য আমরা নিয়তের যে আসল যেটা রূপ, সেটাই আমাদের বোঝা উচিত। এমনকি আপনি দেখেন মিশকাতুল মাসাবিহের যে মানে হাদিসগুলোর সংজ্ঞায়, নিয়তের হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের সংজ্ঞায় সরাহকার তিনি পর্যন্ত বলছেন আন-নিয়াতু ইমবাআতুল কলব। জি। লিফি'লি শাইইম মা, যে কোনো একটা কাজের জন্য সংকল্প করা বা ইচ্ছা পোষণ করা, এটা হলো নিয়ত। তাহলে এখানে তো কোনো কিছু পড়ার কথা নাই, মুখে কোনো উচ্চারণের কথা নাই। এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে
একমাত্র জবে করার সময় তিনি আল্লাহু আকবার বলেছেন, ওটা তো আসলে নিয়ত না, ওটা হচ্ছে আরেকটা যিকির, যেটা বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর বলা। নামে। আর আরেকবার তিনি নিয়তের সময় উচ্চারণ করেছেন, সেটা হজ এবং ওমরার সময়, আল্লাহুম্মা আমরাহ আল্লাহুম্মা হাজ্জান, এভাবে। কিন্তু হে আল্লাহ, আমি হজের নিয়ত করতেছি, এই ধরনের কথা তিনি কখনোই বলেন নাই। উচ্চারণ করেন নাই। আমি সালাতের নিয়ত করছি 4 রাকাত কাবা শরীফের দিকে ফিরে, এই ধরনের নিয়ত কখনো করেন নাই। এবং আমাদের কায়দার মধ্যে এটা আছে, এটা কিন্তু ফিকর কিতাবেও নাই। আপনি খুব ইন্টারেস্টিং যে যে আসলে আমরা যে বিষয়গুলো বলে নাওয়াইতুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতা ইত্যাদিতে যে বলি, এগুলো আমরা ইক্তাদাইতু বিহাদাল ইমাম, এটা আমরা বললাম। কিন্তু এখানে কিন্তু আরো অনেক কিছু আছে, সেগুলো কিন্তু আমরা Even কার্পেটের উপর দাঁড়িয়ে ইক্তাদাইতু আছি। বিহাদাল ইমাম, এটা তো বলার প্রয়োজন নাই। আমি জি। তো অটোমেটিক ইমামের পেছনে তো ইক্তাদা করছি, এটা তো আমাদের একটা অটোমেটিক সিস্টেম। ইমাম দাঁড়াবেন, তার পেছনে তিনি আল্লাহু আকবার বলার সাথে সাথে আমরা তার সাথে ইক্তাদা করব। এটা তো কাকে জানান দিচ্ছি আমরা, কেন না, বলছি? এখানে সব কিন্তু জানাইলে তো সবগুলো জানাইতে হবে। আমরা ফ্যানের নিচে আছি, এসির ভিতরে আছি, কার্পেটের উপরে আছি, এগুলো তো বলছি না। জি, 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 exactly. জাযাকাল্লাহ শেখ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে বলছি। জি। আহনাফ আব্দুল্লাহ। জি। আমি কোশ্চেন করতে চাই, ছোটরা কখন রোজা রাখবে? ছোটরা কখন রোজা রাখবে? জি, ধন্যবাদ আহনাফ আব্দুল্লাহ। শেখ, আমরা এবারে আমাদের এই আহনাফ আব্দুল্লাহর প্রশ্নের জবাবটা আমরা দিতে চাই। তিনি বলছেন যে ছোটরা কখন থেকে রোজা রাখবে? ছোটরা ছোট বয়স থেকে রোজা রাখবে, কিন্তু সে বয়সের স্টার্টিং হবে 7 ইয়ার্স ওল্ড। যখন তারা 7 বছর বয়সে পৌঁছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রাথমিক আসলে নির্দেশনা শুরু হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মরু আবনাআকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন। যখন তোমাদের সন্তানেরা 7 বছর বয়সে পৌঁছে, তখন তোমরা সালাতের নির্দেশ দাও। তার মানে সালাত যাতে পড়তে পড়তে তারা অভ্যস্ত হয়, মানে ফরজ তখনও ইবাদত ফরজ গুলো হয় নির্দেশ নাই। দেয়। ঠিক এই বয়সটা যেহেতু সিন্নুত তামিজ, জি। তাহলে শুধু সালাত না, বরং এটা সিয়ামেরও বয়স। আমাদের ওলামা কেরাম এভাবে বলেছেন। তাহলে 7 বছর বয়সে সে সিয়াম রাখার চেষ্টা শুরু করবে। এখন যদি পুরো রাখতে না পারে, হাফ রাখুক, কিন্তু উত্তম হচ্ছে পুরো মাস জুড়ে সে চেষ্টা করে মিনিমাম একটা সিয়াম রাখবে। জি। 8 বছর বয়সে সে 2টো বা 3টা, সর্বোচ্চ 5টা পর্যন্ত রাখবে। 9 বছর বয়সে সে 10টা রাখবে। 11 বছর বয়সে সে 15টা রাখবে। 12 বছর বয়সে সে 25টা রাখবে। 12, 13, 14 সাধারণত এই কয়েকটা মানে এইজের মধ্যে। মানে এই এইজটা আমাদের দেশের মৌসুমী অঞ্চলে বালেগ হয়ে যাওয়ার বয়স সবচেয়ে বেশি। ছেলেদের জন্য। তো 12, 13, 14 বছর যখনই সে ধরেন 20-এর উপর রাখা শুরু করবে, তাহলে যে বছরই সে বালেগ হয়, সেই বছরই সে পরিপূর্ণ সিয়াম রাখতে তার আর কষ্ট হবে না। হয়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে আরেকটু আগে তারা বালেগ হওয়ার পসিবিলিটি বাংলাদেশে এই সাবকন্টিনেন্টে হয়। হ্যাঁ, কিন্তু তাদের জন্য সেনুত্তামিজ 7 বছরই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ছেলে মেয়ে উভয়ের জন্য মানদণ্ড নির্ধারণ ধরেছেন। করে মানদণ্ড করে দিয়েছেন। এর আগে কেউ যদি চেষ্টা করে পারে রাখবে, কিন্তু 7 বছর বয়স থেকে তারা চেষ্টা শুরু করবে, 1-2টা রোজা রাখবে। মেয়েরা যদি ধরেন 11 বছর বা 12 বছর বয়সে বালেগ হয়ে যায়, তখন তাদের সেই বছর পুরো সিয়ামই রাখতে হবে। অতএব আমাদের প্যারেন্টসদের উচিত সন্তানদেরকে রোজার সাথে পরিচয় করিয়ে দেওয়া উচিত। ফরজ ইবাদতগুলোর সাথে 7 বছর বয়স 7 বছর বয়স থেকেই পরিচয় করে করিয়ে দেবে। দেবে। ধন্যবাদ শেখ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, নাটক থেকে প্রশ্ন করছি। যে শরীফুল, নাটোর থেকে প্রশ্ন। ইত্তেকা অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে কি বাইরে হতে পারবে? ইতিকাফ অবস্থায় মৃত্যু, তিনি বের হবেন না। মারা গেলে তো অবশ্যই তাকে বের হইতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা শেখ কি বলেন আমরা জানতে চাই। জি, ধন্যবাদ। শেখ, ইতিকাফ অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে তিনি তো বের হবেন না, তাকে বের করা হবে, তাই না? কারণ তিনি তো মারা গেছেন, তিনি তো মুভি করতে পারবেন না। জি। ফলে আর তার দাফন তো মসজিদে হবে না, মসজিদে কবর দেওয়া নিষিদ্ধ। মুসলিমদের কবরস্থানেই তাকে নিয়ে যেতে হবে, সেখানেই তাকে গোসল টোসল দেওয়ার পরে দাফন করতে হবে এবং তাকে কবরস্থ করতে হবে। তো মানে যখন কেউ মারা যান, তখন তো তার সব কিছু শেষ, তার ইতিকাফও শেষ।
অতএব তাকে সেখান থেকে বের করা এটা এতেকাব বিরুদ্ধ কোনো কাজ না, জি। বরং এটা আমাদের মৃত্যুর পরে যে করণীয় কাজগুলো আছে তার মধ্যে এটা অন্যতম, যে তার সৎকারের ব্যবস্থা করা, তার দাফনের ব্যবস্থা করা। শেখ, ধন্যবাদ আপনাকে। আমরা এবারে যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ ছাড়া আর কি কি ইবাদত করেছিলেন? জি, ধন্যবাদ। শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে সম্ভাব্য যত ধরনের ইবাদত আছে সবগুলি তিনি করেছেন। এই জন্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পর্কে বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতাহিদু ফি রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে এমনভাবে কঠিন সংগ্রামের মাধ্যমে ইবাদত করতেন যেটা রমাদানের বাইরে করতেন না। ওয়া কানা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। তিনি আশরাল আওয়াখির অর্থাৎ শেষ দশক, শেষ 10 দিন এবং 10 রাত্রে এমন সব ইবাদত করতেন যেটা আর 20 দিনে করতেন না। তাহলে কি করতেন সেটা? তিনি সারা রাত জাগতেন। আহিয়াল লাইল ওয়া আইকাদাল আহল ওয়া শাদ্দা মিজারাহু, এটা বুখারীর riwayতের মধ্যে এভাবে এসেছে। তিনি সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, কিয়ামুল লাইল করতেন, কোরআন নিয়ে গবেষণা করতেন। আর রমাদানের প্রতি রাত্রে তো তিনি জিবরিলের সাথেও বসতেন। তাহলে জিবরিলের সাথেও তার একটা সময় তার যেত দুনিয়া নিয়ে চিন্তা, গবেষণা, রাষ্ট্রের অবকাঠামো, জনগণের উন্নয়ন, এসব নিয়েও তার একটা চিন্তা হতো। কিন্তু কনভারসেশন করতেন। ব্যাপারটা এমন নয় যে শুধু কোরআন তেলাওয়াতে কাটিয়ে দিতেন। কোরআনটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, আল্লাহর এই মহান সৃষ্টির মধ্যে আল্লাহর দ্বীনকে কিভাবে তিনি অনুশাসনগুলোকে প্রতিষ্ঠিত করবেন, এগুলো নিয়ে তিনি ভাবতেন। তাহলে এর মধ্যে আবার আরেকটা সময় তিনি এককভাবে ইবাদত করতেন তা না, পরিবারকে জাগিয়ে দিতেন। শেষ 10 রাত্রে তিনি তাই করতেন যে তোমরাও জাগো, তোমরাও ইবাদত করো। তাহলে এভাবেই তিনি পুরো রাতকে অ্যাক্টিভ রাখতেন, নিজে অ্যাক্টিভ থাকতেন, পরিবারকে অ্যাক্টিভ রাখতেন। ধন্যবাদ আপনাকে শেখ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি জানতে চাচ্ছি যে স্বামী যদি ঋণগ্রস্ত থাকে তো স্ত্রীকে জাকাতের টাকা সেই লোন পরিশোধ করা যাবে কিনা? ধন্যবাদ বোন আপনাকে। শেখ, স্বামী যদি ঋণগ্রস্ত হয় তাহলে স্ত্রীর জাকাতের টাকা স্বামীকে দিতে পারবে কিনা? প্রথম কথা হচ্ছে, স্বামী ঋণগ্রস্ত হলেই যে জাকাত খেতে পারবে এমন নয়। তিনি যদি সচ্ছল হন এবং তার যদি এমন ইনকাম থাকে, তিনি এখন না বাট আগামী 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছরে নিজের ইনকাম থেকে স্বাচ্ছন্দ্যেই তিনি এই ঋণটা পরিশোধ করতে পারবেন। যেহেতু ঋণটা সাধারণত মানুষ কিস্তিতে পরিশোধ করে, তাহলে এই মুহূর্তে শুধু স্ত্রী কেন, কারো জাকাতই তার গ্রহণ করা জায়েজ হবে না। শক্ত সামর্থ্য ব্যক্তি যারা সচ্ছল, মোটামুটি নিজে চালিয়ে নিতে পারে সব কিছু, হঠাৎ করেছে তাহলে সে জাকাত নিতে পারবে না। কিন্তু যদি তার জরুরি ঋণ থাকে, যেমন ধরেন সে সংসার চালানোর জন্য কিংবা নিজের চিকিৎসা কিংবা পরিবার সদস্যদের চিকিৎসার জন্য অনেক ঋণী হয়ে গেছে, কিন্তু এই ঋণ শোধ করার তার আর কোনো উপায় নাই, এমত অবস্থায় তিনি জাকাত নিয়ে সেই ঋণটা শোধ করতে পারবেন। এবং আমরা জানি যে স্ত্রী যেহেতু স্বামীর উপর ডিপেন্ডেন্ট, তাহলে স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না। কিন্তু স্বামী যেহেতু স্ত্রীর উপর ডিপেন্ডেন্ট না, অর্থাৎ স্ত্রী বাধ্য নন যে তার টাকা থেকে স্বামীকে চালাবেন, ফলে স্ত্রীর জাকাতের টাকা স্বামী গ্রহণ করতে পারেন। এবং এই ক্ষেত্রে যদি তিনি বাইরের মানুষের জাকাত নিতে পারেন, তাহলে স্ত্রীর জাকাতও তিনি নিয়ে ঋণ শোধ করতে পারবেন। এখানে আসলে একটা মানবিক দিক থাকে, সেটা হলো যে হাজব্যান্ড এবং ওয়াইফ তারা তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তো আসলে তারা তো এই বিষয়টাকে পরস্পর হাজব্যান্ডের টাকা তো স্ত্রীর টাকা, স্ত্রীর টাকা তো হাজব্যান্ডের টাকা, যেহেতু একান্নগত একটা সংসার। না, এখানে একটু ব্যাপার আছে। হাজব্যান্ডের টাকা সবটাই আবার স্ত্রীর না, কিন্তু হাজব্যান্ড বাধ্য স্ত্রীর খোরপোশ, ভরণ পোষণ এগুলো দেওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান। আর স্ত্রীর টাকার উপরে কিন্তু স্বামীর কোনো দখল নাই, অধিকার। স্ত্রী যদি 10,000 কোটি টাকারও মালিক হন, কথার কথা আমি বলছি, সেখান থেকে 1 টাকাও স্বামী দাবি করতে পারবে না যে তিনি আমার অধীনস্থ। এই কারণে আসলে স্ত্রীর উপরে শরিয়া কোনো দায়িত্ব দেয়নি যে স্বামীর খোরপোশ তাকে চালাতে হবে। তবে আপনজন, তাই না, স্বামী বিপদে আছে, স্ত্রী তো তাকে সাহায্য করতে পারে। তবে এখানে একটা বলি ইন্টারেস্টিং জিনিস, আমাদের বোন বলেছেন তিনি তার টাকা তার স্বামীকে দিতে পারবেন কিনা ঋণ শোধে। এখানে একটা টেকনিক্যাল সমস্যা আছে। কিন্তু যদি পারেনও, আমরা কি বলেছি
যদি কোনো কোনো ক্ষেত্রে তিনি পারবেন, যদি পারেনও তাহলে স্ত্রী সচ্ছল বোঝা যায়। স্ত্রী তো তার উচিত হচ্ছে তার স্বামীকে তার ঋণ মুক্ত করা তার কোর টাকা থেকে, তার মূল টাকা থেকে। জি জি। তিনি স্বামীকে কেন ছোট করবেন জাকাত দিয়ে? জাকাত দিয়ে, yes। তাই না? জাকাত দেওয়াটা কিন্তু একটা ছোট্ট মানে একটা অপমানজনক বিষয়। যে এই জন্য দেখবেন যে আত্মীয় স্বজন জাকাত নিতে চায় না, আর আমরাও তাদেরকে লুকিয়ে জাকাত দেই। কি তাদেরকে বলি এটা আমি আপনাকে হেল্প করলাম। যখনই আমরা বলি আমি জাকাত দিলাম আপনাকে, আমাদের অনেক আত্মীয় রেগে যায়, তারা বলে যে না আপনার জাকাত আমি খাবো না, তাই না? তাহলে এটা একটা আত্মমর্যাদা বোধ থেকে হয়। তো সেক্ষেত্রে আত্মীয় স্বজন যারা জাকাতের উপযুক্ত ব্যক্তি তাদেরকে জাকাত না বলে দেওয়া যায় শরীয়তে। তিনি নিষেধ করছেন না, তিনি জিজ্ঞাসাও করছেন না এটা জাকাত কিনা, এই অবস্থায় ঠিক আছে। আর তিনি যদি বলেন না এটা কি জাকাত, আমি নেব না, তাইলে আর দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রেও আমাদের পরামর্শ হচ্ছে তিনি তার মূল টাকা থেকেই স্বামীর ঋণ শোধ করার চেষ্টা করবেন। তিনি স্বামীকে ছোট করবেন না, জাকাত দিয়ে তিনি তাকে তার মর্যাদাকে হানি করবেন। তবে অনেক সময় এমন হয় যে মূল টাকা দিয়ে হচ্ছে না, তাহলে এই বছর তার যে জাকাত হচ্ছে সেটাও তিনি দিয়ে দিলেন, সেটা করতে হতে পারে। একজন ভাই আমাদেরকে ফোন করেছেন যে তারা 3 ভাই 2 বোন, আগে তিনি বাবা মাকে টাকা পয়সা দিতেন, পরবর্তীতে বোনেরা যে কোনো কারণেই তাকে বাবা মাকে টাকা পয়সা না দেওয়ার কারণে হয়তোবা তারা পারিবারিক কোনো ঝামেলার কারণে তিনি এখন আর তার বাড়ির কাছেও যেতে পারছেন না, বাবা মাকে টাকা পয়সাও দেন না। তাতে তার কোনো বাবা মার প্রতি যে খেদমতের যে দায়িত্ব সেটা তার কোনো ঘাটতি হচ্ছে কিনা? অবশ্যই ঘাটতি হচ্ছে। বাবা মাকে দেখাশোনা করা, তাদের খোঁজ খবর রাখা, তাদের খোরপোশ দেওয়া, এটা ছেলেদের দায়িত্ব, ছেলে সন্তানদের দায়িত্ব। বোনেরা তাকে যেতে দিচ্ছে না কেন, এখানে কনস্পিরেসিটা কি, ষড়যন্ত্রটা কোথায়, ওটা ভাঙতে হবে। এবং আমার মনে হয় ফ্যামিলি মিউচুয়ালের মাধ্যমে এটা সম্ভব, অথবা ফ্যামিলি কাউন্সেলিংয়ের মাধ্যমে এটা সম্ভব। তিনি তো সবটা ভেঙে বলেননি, তার নিজেরও দোষ থাকতে পারে, এখানে অনেকগুলো বিষয় থাকে, বোনদের দোষ থাকতে পারে, যেটাই হোক না কেন। মানে ভাই বোনের সংঘর্ষের মাধ্যমে বাবা মাকে তার স্বীকার করা এবং বঞ্চিত করা, তাদেরকে ক্ষতিগ্রস্ত করা, এটা জায়েজ হবে না। জি, আশা করছি ভাই আপনি আপনার এই জবাবটুকু আশা করছি আপনি পেয়েছেন, কারণ আপনিও বাবা হবেন এক সময়। সুতরাং আপনি আপনার বাবার সাথে যে আচরণগুলো করবেন, ঠিক আপনি যখন বাবা হবেন তখন আপনার সন্তান থেকে আপনি তার চেয়ে অধিক বেশি পরিমাণে আপনি সেই সার্ভিসটা পাবেন, সেটা ভালো হোক আর মন্দ হোক। শেখ, এবার আপনার কাছে যে প্রশ্ন আমরা রাখতে চাচ্ছি, একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন। আমি জাহিদ বলছি সাভার থেকে। জাহিদ ভাই, সাভার, প্রশ্ন। আমার প্রশ্ন হলো, কোন ব্যক্তির যদি ব্যাংকে নিসাব পরিমাণ টাকা সঞ্চয় থাকে এবং ওই ব্যক্তির যদি একই পরিমাণ অঙ্ক লোন থাকে, তাহলে কি তার উপর জাকাত ফরজ হবে? ধন্যবাদ আমাদের জাহিদ ভাই সাভার থেকে। আপনি একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন, আমরা শেখের কাছ থেকে জানতে চাই। শেখ, আমাদের এই ভাই জাহিদ ভাই প্রশ্ন করেছেন, নেশাব পরিমাণ সম্পদ এমটিডিআর, মুদারাবা, সেভিংস ডিপোজিট হোক, টিডিআর হোক, ফিক্সড ডিপোজিট হোক, ব্যাংকে আছে, আবার সেই সম পরিমাণ আবার ঋণও আছে, তার উপর জাকাত আসবে? কারণ ঋণের কারণে জাকাত মাফ হবে না, এটা হলো বিশুদ্ধ কথা। কেউ বলেছেন, কিন্তু আসলে কেউ বলাটা তো দলিল নয়। আমরা শরিয়াতে কখনোই দেখি না যে কোনো এক ব্যক্তি ঋণী, অথচ ঋণগুলো তিনি আস্তে আস্তে শোধ করছেন বা করছেন না, কিন্তু টাকা ঠিকই জমিয়ে রেখেছেন নেশাব পরিমাণ, এবং এই টাকাটা তার আছে বছর ব্যাপী। দেখেন, খেয়াল করে দেখেন, 354 দিন নেশাব পরিমাণ টাকার তিনি মালিক, তাতে কেন তিনি জাকাত দেবেন না? তার উপর জাকাত ফরজ। ঋণের কারণে তার জাকাত মওকুফ হওয়ার কোনো দলিল নেই। এখানে ঋণের মধ্য থেকে যেই পরিমাণ টাকা তিনি শোধ করেছেন সেগুলোর উপর জাকাত হবে না, কিন্তু ভবিষ্যতে ঋণের যে পরিমাণটা তিনি ধীরে ধীরে শোধ করবেন, সেইটা এখনকার জাকাতযোগ্য অ্যামাউন্ট থেকে সেটাকে মাইনাস করা যাবে না। খুব শর্ট টাইমে যে টাকাটা তিনি শোধ করবেন, এটাকে বলা হয় শর্ট টাইম লায়াবিলিটিস। এই শর্ট টাইম লায়াবিলিটিসটাই তিনি শুধু শোধ করবেন। কারণ এমন হতে পারে যে এমটিডিআর, তার 10 লাখ টাকার এমটিডিআর আছে, এমটিডিআর থেকে তিনি 3 লাখ টাকা এই 2 মাস পরে ভাঙিয়ে তিনি টাকাটা শোধ করে ফেলবেন। তাহলে যেটা হতে পারে, যেহেতু তার ঋণ আছে, তাহলে যেটা তিনি শোধ করবেন খুব শর্ট টাইমে 3 লাখ টাকা, তাহলে বাকি 7 লাখ টাকার জাকাত তাকে দিতে হবে। যদিও তার উপর আরও 7 লাখ টাকা ঋণ আছে, কিন্তু সেটা তো এই জাকাত ইয়ারে তিনি আর দিচ্ছেন না।
ধন্যবাদ শেখ আপনাকে। আশা করছি জাহিদ ভাই প্রশ্নের উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমাদের যে একটা প্রচলিত আছে 7 দিন কি 3 দিন, এই ক্ষেত্রে মাসালাটা কি? জি, আরেকবার বলবেন। মানে ইত্তেকাফটা কি 10 দিন করতে হবে না 3 দিন? এর কোনো ভিত্তিটা অরিজিনাল কথাটা কি আছে? ধন্যবাদ ভাইজান। শেখ, ইতিকাফ 10 দিন, 7 দিন, 5 দিন না 3 দিন? ইতিকাফের সুন্নাহ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা সাব্যস্ত, মোস্তাহাব হলো 10 দিন, 10 দিন 10 রাত, বা যদি 29শে রমাজান হয় তাহলে 9 দিন। কিন্তু ইতিকাফের জন্য 9 দিন বা 10 দিন শর্ত নয়, এর কমও ইতিকাফ করা যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাহিলি যুগে 1 দিন 1 রাত ইতিকাফ করার জন্য হারাম শরীফে নিয়ত করেছিলেন। তখন ইসলামে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, আমি কি এখন এটা পালন করতে হবে যেহেতু আমি মানত করেছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি 1 দিনে ইতিকাফ করো মসজিদুল হারামে। তাতে বোঝা গেল যে ইতিকাফ তো 10 দিনের কম হতে পারে, কিন্তু সেটা কি পুরো 1 দিন হতে হবে বা পুরো 3 দিন, পুরো 7 দিন? না, এমনও শর্ত নয়। যে কোনো ব্যক্তি ইতিকাফে যে কোনো সময়ে অল্প কিছু সময় নিয়তেও মসজিদে অবস্থান করলে সেটা ইতিকাফ হবে। সেটা শর্ট টাইমে ইতিকাফ হবে, 1 ঘন্টার ইতিকাফ হবে, 1 দিনের ইতিকাফ হবে, 5 দিনের হবে। অতএব যারা পুরো 10 দিন ইতিকাফ করতে পারেন না, তারা যে কদিন পারেন সে কদিনের ইতিকাফ করতে কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ শেখ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভাই, আমার প্রশ্ন ছিল যে ইতিকাফের বিষয়ে আমাদের সমাজে যে একটা বিষয় প্রচলিত আছে, সেটা হচ্ছে যে ইতিকাফের যদি একটা এলাকার মধ্যে থেকে কোনো ব্যক্তি না বসেন, তাহলে তার পাপের ভাগিদার সমস্ত এলাকার লোকজনদেরকে নিতে হবে। আমি আপনার কথাটা স্পষ্ট বুঝতে পারছি না, আপনি যদি আরেকবার একটু স্লোলি বলেন। বলছি, এই যে ইতিকাফের বিষয়ে আমাদের এলাকাতে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে যে একটা এলাকার মধ্যে যদি একজন ইতিকাফে একজনও না বসেন, তবে সে দায়ভার বা সে পাপের দায় সমস্ত এলাকার লোকজনকে নিতে হয়। এটা আসলে কতটুকু সত্য এবং হাদিসের আলোকে আসলে কি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। ইতিকাফকে ফরজে কিফায়া বলা হয়। যদি কোনো মসজিদে এলাকা থেকে কেউ যদি একজনে ইতিকাফ না করেন, তাহলে এলাকার সবাই কি গুনাহগার হবেন? ইতিকাফ ফরজে কিফায়া এটা শুদ্ধ নয়, ইতিকাফ সুন্নাহ। এটা একটা নফল ইবাদত, প্রত্যেক ব্যক্তির জন্য এটা নফল। অতএব এটা কোনো ফরজে কিফায়া বা সুন্নাহ কিফায়া বা নফল কিফায়া এটা সঠিক নয়। কোনো এলাকায় কেউ যদি ইতিকাফ না করেন, তাহলে বোঝা গেল যে ওই এলাকায় দিনদারির চর্চা কম এবং সেখানে দিনদারির চর্চা বেশি হওয়া উচিত। কিন্তু তারা সবাই দায়ভার নেবে, গুনাহ হবে, পাপ হবে, জাহান্নামী হবে। তাড়াতাড়ি করে একজনকে ধরে ইতিকাফে বসিয়ে দেওয়া, এগুলো একদমই সঠিক নয়। মানে এই ধরনের আসলে কথা প্রচলন করাটাও আমাদের জন্য সঙ্গত নয়। শরিয়া যেখানে যেভাবে জিনিসগুলোকে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, আমাকে সেভাবেই আসলে শরিয়ার কথাকে ধারণ করতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। আমি নিজেদের থেকে অথবা আমরা নিজেদের থেকে কোনো কিছু ইম্পোজ করে, যেমন ধরেন মেয়েদের প্রতি আমি ইতিকাফকে ওয়াজিব করে দিলাম, বা ঘরে সে ইতিকাফ করবে, কিংবা পুরুষরা যে কোনো একজন মিনিমাম জোর করে একজনকে বসায় দিলেন, এই জিনিসগুলো ঠিক নয়। এই জিনিসগুলো হবে না। জাযাকাল্লাহ শেখ, আজকে আপনি চমৎকার করে অনেকগুলো প্রশ্নের জবাব দিলেন। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি এই অল্প সময়ের মধ্যে আপনাদের পাঠানোর প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আগামীকালকে একই সময় একই চ্যানেলে দেখা হয়ে যাবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন, সেই প্রত্যাশা শেষ করছে আমাদের আজকের অনুষ্ঠান। আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল কদর নসিব করুন, রমাদানের সমস্ত ফায়েজ এবং বারাকা দান করুন, এই প্রত্যাশা শেষ করছে আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।